আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় পুনশ্চ কাব্যগ্রন্থ এর একটি কবিতা নতুন কাল। আমরা জানি যে পুনশ্চ কাব্যগ্রন্থটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 70+। 70-এর অধিক বছর বয়সে তার সমালোচকেরা বলছিলেন যে রবীন্দ্রনাথ ফুরিয়ে গেছে, রবীন্দ্রনাথ এর কাল শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরও তার শেষ 10 বছরে যে কাব্যগ্রন্থগুলো রচনা করেছিলেন সেখানে তিনি আত্মসমালোচনা বেশি করেছেন। তিনি বলেছেন যে তিনি সাধারণ মানুষের কথা ফুটিয়ে তুলতে পারেননি, তার যে ঘাটতি, তার যে কমতি, সেগুলোর দিকে তিনি বেশি লক্ষ্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর চির আধুনিক, তিনি কখনো ফুরিয়ে যাননি। তার প্রমাণ আছে এই পুনশ্চ কাব্যগ্রন্থে। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে তিনি নতুন এক কালের সূচনা করলেন। সে নতুন কাল কি আমরা দেখছি। নতুন কাল কবিতার মধ্যে তিনি বলছেন যে তার কালের দিন শেষ হলো। তিনি যে সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টিগুলো কেউ গ্রহণ করেছে, কেউ গ্রহণ করেনি, কেউ সমালোচনা করেছে, কেউ ভোগ করেছে, কিন্তু তার সে কালের দিন হলো সারা। তিনি বুঝতে পেরেছেন যে কবিতার জগতে নতুন এক কালের আগমন ঘটেছে। এই কালে গদ্য ছন্দকে প্রধান গুরুত্ব দেয়া হচ্ছে। এখন ছন্দের রূপ, ছন্দের রস, এ দুটোকে আলাদা করা হচ্ছে। এখন আর পূর্বের মতো পদ্য ছন্দে কবিতা রচনা করা হচ্ছে না। মহাকাব্যের দিন শেষ, এখন গদ্য ছন্দে কবিতা লেখা হবে। এখন কাব্যের যে অধিকার, কাব্যের যে পরিসীমা, সেটাকে বিস্তৃত করতে হলে, অর্থাৎ কাব্যের মধ্যে সাধারণ মানুষের জীবন কাহিনী তুলে আনতে হলে গদ্য ছন্দে কবিতা রচনা করতে হবে। এবং এখানে অলংকার, ছন্দ এগুলোর চেয়ে কাব্য রসকে গুরুত্ব দিতে হবে। বাস্তব জীবন এবং কাব্য রস, এই দুইয়ের মিশ্রণে কাব্য রচনা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারছেন যে পুরনো দিনের সে কালের উদ্ধৃত দিয়ে আজকের নতুন কালের কারবার বা ব্যবসা জমবে না। মানে আজকালকার সাহিত্য প্রেমীরা, পাঠকেরা পূর্বের কালের যে রীতি সেটা গ্রহণ করবে না। তাই তিনি মেনে নিলেন এবং চুকিয়ে দিয়ে, সব হিসেব নিকেশ চুকিয়ে দিয়ে আর কিছু রচনা করবেন না বলে চিন্তা ভাবনা করছিলেন। এমন সময় তিনি দেখলেন তার সেই ওই যে জীবন দেবতা, তার মানস সুন্দরী, যে তাকে কাব্য রচনায় প্রেরণা দেয়, দেখলেন যে সে সেখানে দাঁড়িয়ে আছে। তার কবির আঙিনায় সেই জীবন দেবতা দাঁড়িয়ে আছে। তিনি আবার দেখলেন যে তার বড় বড় চোখের দিকে চেয়ে দেখলেন যে তার চোখে রয়েছে, চোখের পাতায় রয়েছে করুণ প্রত্যাশা, যে তুমি এই নতুন কালের নতুন গদ্য ছন্দে কিছু রচনা করো। তখন কবি বলছেন, তাই ফিরে আসতে হলো আরেকবার। তিনি গদ্য ছন্দে রচনা করা শুরু করলেন। আমার বাণীকে দিলেম সাজ করিয়ে তোমাদের বাণীর অলংকারে। তিনিও গদ্য ছন্দে রচনা করা শুরু করলেন। তিনি এই রচনা শুরু করলেন কেন? কোনো খ্যাতির লোভে নয়, কারণ তার তো দিন ফুরিয়ে এসেছে। তিনি তো 70 বছর বয়সে লিখছেন, তার কোনো খ্যাতির লোভ নেই। কিন্তু এই যে জীবন দেবতা, মানস সুন্দরী, তাকে যে বিশ্বাস করেছিল, প্রাণের টানে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসকে পাথেয় দিয়ে যাবার ইচ্ছা কবির। কবি বলছেন, যেন তুমি গর্ব করে বলতে পারো আমিও তোমাদের একজন। কবিও তোমাদেরই বটে। এই জন্য তিনি নতুন কালে এই নতুন কাল কবিতাটা লিখছেন।